নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সেমিস্টার 2 পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দিচ্ছি। মেজর কোর্স পেপার MC3 পেপার। এই যে সিলেবাস আছে, এখানে দুটো পার্টের সিলেবাস রয়েছে। প্রথম পার্টে একটু বেশি কোশ্চেন পড়তে হবে, সেকেন্ড পার্টে একেবারেই কম। যার সাজেশন দিচ্ছি এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পাবে। আরেকটা ব্যাপার, যদি তোমাদের স্টাডি মেটেরিয়াল লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা তোমাদের দিয়ে দেবো। তো প্রথমে বড় প্রশ্নের যে সাজেশন করেছি সেটা দিচ্ছি। রাজনৈতিক তত্ত্ব কি? আপনি কিভাবে আদর্শিক ও অভিজ্ঞতামূলক রাজনৈতিক তত্ত্বের মধ্যে পার্থক্য করবেন? ইংলিশটা কিন্তু দেখে নেবে। উদার রাজনৈতিক তত্ত্বের অর্থ ও প্রকৃতি আলোচনা করো। নারীবাদী রাজনৈতিক তত্ত্ব কি? এর মৌলিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, সার্বভৌমত্বের একাত্মবাদী দৃষ্টিভঙ্গি কি? কিভাবে বহুত্ববাদীরা সার্বভৌমত্বের একত্ববাদী দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন? অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, সার্বভৌমত্বের একত্ববাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। কিভাবে বহুত্ববাদীরা সার্বভৌমত্বের একত্ববাদী দৃষ্টিভঙ্গি সমালোচনা করেন? পরের প্রশ্ন, গ্রিন এবং বার্কারের বিশেষ উল্লেখ সহ রাজনৈতিক বাধ্যবাধকতা ও প্রতিরোধের অধিকারের অর্থ ও প্রকৃতি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন, সার্বভৌমত্বের বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। রাষ্ট্রীয় সার্বভৌমত্বের অদ্বৈতবাদী তত্ত্বের বিরুদ্ধে বহুত্ববাদীদের যুক্তি আলোচনা করো। রাজনৈতিক তত্ত্বের মার্ক্সবাদী তত্ত্ব আলোচনা করো। রাজনৈতিক তত্ত্বের প্রয়োজনীয়তা বর্ণনা করো, অথবা এটাই রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো। গুরুত্ব, প্রাসঙ্গিকতা এগুলো কিন্তু সেম। শর্ট নোট পড়বে এখান থেকে। রাজনীতির অর্থ, নারীবাদের অর্থ, সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্বের অর্থ, নারীবাদী রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্য, নৈরাজ্যবাদী এবং রক্ষণশীল তত্ত্ব, গ্লোবালাইজেশন, দ্য কনসেপ্ট অফ গ্লোবালাইজেশন, বিশ্বায়নের ধারণা, প্রতিরোধের অধিকার, লক ও লাস্কির প্রতিরোধের অধিকারটা ভালো করে পড়বে। এবার দ্বিতীয় পার্টের থেকে পড়বে অংশগ্রহণমূলক গণতন্ত্রের সংজ্ঞা দাও। ডেভিড হেল্ট দ্বারা প্রস্তাবিত অংশগ্রহণমূলক গণতন্ত্র ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটা আসতে পারে, ডেভিড হেল্ট দ্বারা উত্থাপিত অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রকৃতি এবং বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অসম্ভব গুরুত্বপূর্ণ এই পার্টের এই প্রশ্নটা। পরের প্রশ্ন, শর্ট কোশ্চেনের শর্ট নোট সংক্ষিপ্ত প্রশ্ন। পদ্ধতিগত গণতন্ত্রের প্রকৃতি। তারপর হচ্ছে পদ্ধতিগত গণতন্ত্রের অর্থ ও প্রকৃতি। ইচ্ছাকৃত গণতন্ত্রের ওপর একটি শর্ট নোট লেখো। এইগুলো হচ্ছে তোমাদের সাজেশন। আশা করছি এখান থেকে তোমরা সকল বড় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই কমন পাবে। যদি কারো স্টাডি ম্যাটেরিয়াল প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।